না না, এখন একটা একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি না, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকীয়া করছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে পরকীয়া চলছে? প্রায় 8 মাস। 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী। আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আচ্ছা, আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে হিরোয়ানের তৃতীয় স্ত্রী আপনি। বিগত যে দুইটা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো, তাদের কারণটা কি? তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ছবিও দেখেছি, নুসরাতের সাথে আপনি দেখা করেছেন। আসলে তার সাথে সম্পর্কটা হিরো আলমের ব্রেকআপ হলো কি কারণে বা গেল, আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে। আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি আর কি, বা এইটা ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে। উনি আসলে পরকীয়ায় লিপ্ত। তখন কি আপনার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল? আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস। তখন আমি তার লাইফে আসছি। আচ্ছা আপু, আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পর সে চলে গেল, তারপরে আবার আপনি আসলে আপনিও থাকবেন না, এই ধরনের কোনো মনোভাব কি তখন এসেছিল আপনার ভিতর? না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলবেন, ক্লিয়ার করবেন। আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি ভালো করার। এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। আচ্ছা, জেনে শুনে হিরো আলম খারাপ তার সাথে আসছেন এটা? জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে, সে হয়তো অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনি তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা আপনি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে, তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন? আপনি জাগত বলছেন আপনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, আসলে এটা সত্যতা কি? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলবো। আপনি এই পর্যন্ত 2 দিন গিয়েছিলেন হিরো আলমের বাবাকে দেখতে, মানে আপনার শ্বশুর। দেখতে যাবো কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখে আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না।